গুড মর্নিং ফ্যামিলি, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে কত তারিখ? 13 ডিসেম্বর। আজকে কি? ইউনিভার্সিটি। আজকে আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি। তো টুকটাক কিছু কিছু অল্প অল্প প্ল্যান আছে, তো সবই তোমরা দেখতে পাবে ব্লগের মাধ্যমে। এখন আমরা এখানে বসে বসে চা খাচ্ছি, ওকে অফিস যেতে হবে। ঠিক আছে যাও, কি আর বলবো, ছুটিতে দিতে পারবে না, যা খালি যাও। রবিবার হলে ছুটি পেয়ে যেতে বলো। চল এখন বসে বসে চা খাই। অনির্বাণ, 2 ইয়ার্স অফ টুগেদারনেস, তো তোমার বলছি, তোমার কেমন লাগছে? কি কি কাটালে 2 বছরের মধ্যে? অনেক কিছু। কি কি? সুখে দুঃখে ঝগড়াতে এইভাবেই আমাদের আরো বছর বছর আসুক, ঝগড়াতে সুখে দুঃখে আনন্দেতে। বলো, ঠান্ডা লাগছে? ও এইমাত্র বেরোলো অফিসে, আর আজকে ম্যাগি খেয়ে গেছে। এই যে দেখো, এখানে আমিও করে নিয়েছি আমার জন্য। আমি ভাবছিলাম যে একটু পরে খাবো, তারপরে ভাবলাম যে ডিম দেওয়া আছে না, এবার ঠান্ডা হয়ে গেলে পুরো আঁশটানি গন্ধ বেরোবার, খেতে একদম ইচ্ছা করবে না, সেই গা বমি করবে। ওই জন্য ভাবলাম যে না থাক, এখনই খেয়ে নিই যখন গরম আছে। ভাগ্যিস আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম গো। সকালবেলা কারেন্ট চলে গেছিলো, রাখলাম সর্বনাশ, কারণ চিকেন করবো দুপুরবেলা, আমি রান্না করবো কি করে? তারপরে সঙ্গে সঙ্গে কারেন্ট যাবে, সঙ্গে সঙ্গে আদা রসুন পেস্টটা করে নিয়েছিলাম, আবার দেখছি কারেন্ট অফ হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই। আজকে সকাল থেকে ওয়েদারটা না পুরো মেঘলা হয়ে আছে, দেখো, আর দূরে কুয়াশা হয়ে আছে। আর জামা কাপড় আমি কাচতে দিয়েছি, আজকে না আমি কমফর্ট দিয়ে কেচেছি, জানো তো, আমি তো স্যাটাপেক্সেল দিয়ে কাচি, কিন্তু রোদের তেজটা তো ভালো থাকছে না না। এবার যখন শুকিয়ে যাচ্ছে না, সে কেমন একটা বর্ষাকালে যেমন জামা কাপড়ে গন্ধ বেরোয় না, ঠিক তেমন গন্ধ বেরোচ্ছে। ওই জন্য আজকে ভাবলাম যে নাকটা কাছে কমফর্ট দিয়েই কাছে। সকাল থেকে দেখছিলাম চৈতাটা মেঘলা হয়ে আছে, বাট আমাকে কাচতেই হতে, কারণ জামা কাপড় জড়ো হয়ে গেছিলো। ওই জন্য ভাবলাম যে তাহলে কমফর্ট দিয়ে কাছে, কমফর্ট দিয়ে কাছে তো তোমরা জানলে সুন্দর একটা গন্ধ বেরোয়। তো চলো এখন আমি খেয়ে নিই। ফাইনালি আমার স্ট্যান্ড লাইটটা কালকে অনির্বাণ আটকে দিয়েছে ভালো করে, আমি এবার করতে সুবিধা হবে আমার সব কিছু ব্লগ। আর আজকে যে একটা বিবাহবার্ষিকী, তো দিদি হচ্ছে এই চাদরটা আমাদেরকে দিয়েছে বিবাহবার্ষিকীতে, ঠিক আছে? তো আজকে এটাই পাতবো, পুরো ইলাস্টিক, তোমাদেরকে বলছিলাম না যে পুরো আমার গুটিয়ে যাচ্ছে পুরো, সেটা খুব শোয়ার পরে। ওই জন্য ভেবেছিলাম যে একটা ইলাস্টিক দিয়ে কিনবো, ইলাস্টিক দিয়ে কিনলে আমার সুবিধা হবে, তাহলে খুলবে না। তো চল এটা এখন ভালো করে পেতে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুন্দর করে পেতে নিয়েছে, আর এত ভালো না, কি সুন্দর ইলাস্টিক দেওয়া বলে ঢুকে গেল, কোনো অসুবিধাই হলো না, তাড়াতাড়ি পাতাও হয়ে গেল, আর বেশ সুন্দর লাগছে পাতার পরে দেখতে। জামা কাপড়গুলো হয়ে গেছে, তো চলো শুকোতে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি রান্না করব। জামা কাপড় সব শুকোতে দেওয়া হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করি। আজকে আমার স্নান করতে মনে ভালো মতোই দেরি হবে, আজকে আবার শ্যাম্পু করবো, যদি লেট হয়ে যায় আজকে আর করতে পারবো না শ্যাম্পু। সেই শুক্রবার আজকে ওদের খুব মেঘলা হয়ে গেছে, দেখি কী করবো না করবো ভাবা যাক। তো চলো এখন রান্নাটা করিনি, আজকে চিকেন করব আর ভাত করব। তো চলো। আর মাসির ছেলেও শুনেছি চিকেন খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ভাবছি যে মাসির ছেলের জন্য একটু চিকেন করে নেবো একসাথেই সব। আর মাসিকে সকালবেলায় মিষ্টিও দিলাম, আমি অনির্বাণকে বলেছিলাম নিয়ে আসার জন্য, যেহেতু আজকে বিবাহবার্ষিকী না, তো বললাম যদি নিয়ে এসো মিষ্টি, মাসিকে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর চিকেন করছি, তো সুমনকে, মানে মাসির ছেলের নাম সুমন, তো ওকে আমি দিয়ে দেবো। তো চল এখন রান্নাটা শুরু করা যাক। চিকেন আমার কষানো হয়ে গেছে, দেখো এখন ফোটাতে দিয়েছি, ভাতের সাথে খাবো তো, তো চিকেনের ঝোল টাইপের করছি। আমার এইমাত্র চিকেন হলো, আর ভাতটা একটু পরে বসাবো। অনির্বাণ দুপুরে খেতে আসবে, তো ওই জন্য আর কি সকাল ওকে টিফিন আর করে দিইনি, একটু পরে 12:30 নাগাদ দেখি ভাতটা বসাবো। এবার আমি তো ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব, কিন্তু 11:30 বেজে গেছে, আর আজকে শ্যাম্পু করলে না আমার চুলও শুকাবো না, ওইটাতে সকাল থেকে মেঘলা হয়ে আছে, তো ওই জন্য ভাবলাম যে না থাক আজকে আর করবো না, দেখি পরশু দিন করে নেবো। তো ঠিক আছে চলো এবার স্নানটা করে পুজো করে নিই। তোমাদের
তোমাদের সাথে না অনেকক্ষণ পরে কথা বলছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, অনির্বাণ তো এসে গেছে অনেকক্ষণ আগে, তো তারপরে ভুলে গেছি দেখাতে লাঞ্চটা। ওটা চিকেন ছিল, স্যালাড ছিল আর ভাত ছিল। কেমন হয়েছিল চিকেনটা? খুব ভালো। বেশ ভালো হয়েছিল, আমারও ভালো লেগেছে। নিজের খাবার নিজে প্রশংসা করছি নিজে করে। তো ঠিক আছে, চলো এখন দেখি কি করি না করি। ও এখন অর্ধেক ডেকোরেশনগুলো করতে হবে, তাই তো অনির্বাণ? করতে হবে, একটু রেস্ট নিয়ে এই সাথে খেয়েছি তো, একটু পরে স্টার্ট করবো। সন্ধে হয়ে গেছে, এবার আমি সন্ধ্যাতে পর মাসিকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে, কারণ আমার রাতে একটু প্ল্যান আছে, তো ওই জন্য। তো অনির্বাণ বেরিয়ে গেছে একটা জিনিস আনতে, বলেই দিচ্ছি কেক আনতে গেছে ও। তো চল এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে কেক কাটিংয়ের জন্য মানে বাড়িতে সেলিব্রেশনের জন্য রেডি হব। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই। এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের ডেকোরেশনটা। আর এই যে এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আমি শাড়ি পরেছি, আমি একা একা শাড়ি পরেছি, ঠিক আছে? এই যে বেশ নিচে যেটা বেরিয়ে থাকে ওটাও বেরিয়ে নি, পুরো পারফেক্ট আমি শাড়ি পরতে শিখে গেছি। আর আমার বড় মশাইও রেডি হয়ে গেছে, ওরা লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দাদা। এই যে অনির্বাণও পুরো ফুল রেডি। সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে, বলো? খুব ভালো হয়েছে। হ্যাঁ, চলো এবার আমরা কেক কাটিং স্টার্ট করি। আমরা কেক কাটিং শুরু করি তোমাদের সাথে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। টু আস, সেকেন্ড অ্যানিভার্সারি। তোমাদেরকেও দিচ্ছি কেটে, একটু দাঁড়াও। কেকটা সুন্দর খেতে, এই যে নাও, এটা তোমাদের জন্য। তো আমাদের ফাইনালি কেক কাটিং কমপ্লিট হলো। লড়টা খেয়ে এত ভালো খেতে না, সুন্দর। তো আসো, তোমাদের ফাইনালি কেক কাটিং কমপ্লিট। এবার আমার নিচে এসো, এবার আমরা কি করবো? বাইরে যাবো। দেখতে থাকো, ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? তো এটা আমাদের একটা ছোট্ট করে সেলিব্রেশন আমাদের হলো। মা বাবারা থাকলে তো পুরো জমে যেত, ঠিক আছে? 100 হবে ওটা। তো চলো তোমাদের সাথে আবার আমি এইটা পরে আর যাবো না, ঠিক আছে? আমি চেঞ্জ করে নেবো, কারণ একা একা পড়েছি তো ভয় করছে বাই চান্স খুলে দিলে গেলে। তো বাইরে ঠান্ডাও আছে না, দেখেছিলে তো? ঠান্ডা আছে, বাইরে ঠান্ডা আছে, আমি একটা সোয়েটার মতো পরে চলে যাবো। তো চলো রেডি হয়ে যাবি এখন। এটা হচ্ছে এবার আমার আউটিং এর লুক, পুরো একেবারে শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি। এবার যাচ্ছি আমরা কোথায়, চলো দেখতে পাবে। বলেই দিচ্ছি আমরা যাচ্ছি রাতে ডিনার রাতে আবার ডিনার কি বলছি, আমরা ডিনার করতে যাচ্ছি, চলো। আমরা ডিনার করতে এসেছি আজকে সাগরিকাতে। আর অনির্বাণ ওখানে মেনু দেখেছে যে অর্ডার দেওয়া যায় না। আর কি সুন্দর সাজানো দেখো পুরো জায়গাটা, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি, আর একবার দেখিয়ে দিলাম, অনেকদিন পরে আবার এলাম তো এই জন্য। আর এই যে সামনে আছে অনির্বাণ, হ্যালো। প্রথমে আমাদের স্টার্টার এসে গেছে, এই যে ননভেজ প্ল্যাটার।
তো দেখো আমাদের মেন কোর্স এসে গেছে। আজকে মেন কোর্সে আছে চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে শেজওয়ান চিকেন, তাই তো? আমাদের খাওয়া হয়ে গেছে, প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ ছিল। আর শেজওয়ান চিকেনটা এত ঝাল ছিল না, বিশাল ঝাল লেগে গেছে। এবার হুয়া করছে। এবার নেক্সট কোথায় যাচ্ছি? আমরা নেক্সট এসেছি বাস্কিন রবিন্সে খেতে। তুমি খাবে আইসক্রিম? আমি খাবো, চলো। দাঁড়া, পেছন যাই আমি। তুমি কি বললে? দাঁড়াও, আসছে। দাঁড়াও, নিজেই দিয়ে এসে বলবে। আমার বর বলল আইসক্রিম আমি খাবো না। কি করলে এটা তুমি? এটা তোমার কোন ফ্লেভার বলো? ফ্রুট ওভারলোড। আর আমার এটা চকো চিপস টাইপের কিছু একটা বললো, চকলেট চিপ না চিপস না কি বললো একটা। এই যে চল এখন খাই আমরা দুজনে বসে বসে। আমাদের এখান থেকে হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আজকে দিনটা কেমন কাটলো? আমার তো দেখো ভালো লেগেছে। চলো এবার বাড়ি যাই। জাস্ট বাড়ি এলাম আর আজকের দিনটা তো খুব ভালো কেটেছে। আমি তোকে তাই বলছিলাম যে মনে হলো যেন এই বিয়ে হলো আমাদের। দেখতে দেখতে 2 বছর একসাথে আমরা কাটিয়ে ফেললাম। আরও এরকম অনেকগুলো বছর একসাথে কাটাতে চাই, এরকম সুখে দুঃখে আনন্দেতে মজাতে ঝগড়াতে মজা করছি। তো তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।